ভগবান মহাদেবকে ধ্যানমগ্ন অবস্থায় দেখা যায়। জানেন স্বয়ং সৃষ্টিকর্তা ভোলানাথ কার উপাসনা করেন? আপনি নিশ্চয়ই বেশ কিছু ছবিতে মহাদেবকে ধ্যানমগ্ন অবস্থায় বসে থাকতে দেখেছেন। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এই তিনজন হলেন সকল শক্তির উৎস। তারা আদি দেবতা। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন মহাদেব যিনি সৃষ্টিকর্তা তিনি কার ধ্যান করেন? ভগবান শিবের উপাসক কে? পৃথিবীর সৃষ্টিকর্তা মনে করা হয় ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এই তিন শক্তিকে। শাস্ত্র মতে এই তিন দেবতার কৃপা দৃষ্টি পেলে দূর হয় জীবনের সকল বাধা। এই কারণে শাস্ত্রে প্রতিটি দেবদেবতার পুজোর জন্য নির্দিষ্ট দিন ও তিথির উল্লেখ আছে। কথিত আছে যে এই জগতের সূচনাও তার থেকেই হয়েছে এবং এটি কেবল তার থেকেই শেষ হবে এবং তারপরেও এই মহাবিশ্বে কেবল শিবই থাকবেন। সুতরাং এমন পরিস্থিতিতে যখন ত্রিত্বের মধ্যে ভগবান শিব সর্বশ্রেষ্ঠ, তখন তিনি কার উপাসনা করেন? এটি এমন একটি প্রশ্ন, আপনি যদি এখনো পর্যন্ত এটি সম্পর্কে না ভেবে থাকেন তবে আপনি অবশ্যই এর উত্তর জেনে নিন। পদ্মপুরাণ এবং শিব পুরাণে ভগবান শিবের সাথে সম্পর্কিত সমস্ত কিছুর বিশদ বিবরণ পড়তে পারেন। একটি কিংবদন্তি অনুসারে মা গৌরী যখন শিবকে একটি প্রশ্ন করেছিলেন যে, হে ভগবান, আপনি সকলের দ্বারা পূজিত হন, আপনি দেবতাদেরও ঈশ্বর, তখন আপনি যখন ধ্যানের ভঙ্গিতে বসেন তখন আপনি কোন ঈশ্বরের ধ্যান করেন? আপনার আদর্শ কে? তখন ভগবান শিব মা পার্বতীকে বলেন যে তুমি শীঘ্রই উত্তর পাবে। ভগবান শিব অমর। শিব পুরাণ অনুসারে বলা হয়েছে যে শিব শ্রীরামের ধ্যান করেন। কথিত আছে যে ভগবান শিব কৌশিক ঋষির স্বপ্নে আবির্ভূত হয়েছিলেন এবং তাকে রাম রক্ষা স্তোত্র লিখতে আদেশ করেছিলেন। কিন্তু এই স্বপ্নে তিনি শিবের কাছে প্রার্থনা করেছিলেন এবং বলেছিলেন যে তিনি এই স্তোত্র লিখতে সক্ষম নন। যার পরে ভগবান শিব তাকে বিদ্যা ও জ্ঞানের এমন শক্তি দিয়েছিলেন যার পরে তিনি রাম রক্ষা স্তোত্র লিখেছিলেন। কৌশিক ঋষি যখন রাম রক্ষা স্তোত্র রচনা করেন এবং ভগবান শিবের কাছে উপস্থাপন করেন তখন তিনি মা পার্বতীকে পাঠ করেন, যেখানে লেখা ছিল যে তিনি শুধুমাত্র বিষ্ণুর অবতার ভগবান রামের ধ্যান করেন। কথিত আছে যে একবার রামের নাম জপ করা ভগবান বিষ্ণুর হাজার হাজার নাম জপের সমতুল্য। তাই আপনি যদি একজন শিব ভক্ত হন এবং আপনি সর্বদা ভগবান শিবের ধ্যানের ভঙ্গিতে দেখে থাকেন, তাহলে আপনি এখন তাকে দেখে বলতে পারেন যে তিনি রামের নাম জপ করছেন।